আর মাত্র 4 দিন পরে সংসদ জাতীয় নির্বাচন। শেষ মুহূর্তে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় এখন সরগরম ভোটের মাঠ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ 2 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, নির্বাচনী প্রচার প্রচারণা সেই সাথে প্রার্থী এবং ভোটারদের তারা কি বলছেন বিস্তারিত আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ 2 আসনে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মানিকগঞ্জের যে 4 জন প্রার্থী এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জামাত, জাতীয় পার্টি এবং আহ, হচ্ছে জামাত সমর্থিত যে 11 দলের প্রার্থী রয়েছে, দেওয়াল নির্বাচনী গণসংযোগ কিন্তু চালাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে সেই সাথে আরো কয়েকটা কথা জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জ, হরিরামপুর এবং শিবকাঠি, এই দুটো উপজেলা নিয়ে মূলত মানিকগঞ্জ 2 আসন গঠিত। আমি এখন যেই আসনটিতে দাঁড়িয়ে রয়েছি, যে উপজেলাতে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে হরিরামপুর। এই হরিরামপুর মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন সমস্যা। এই নদী ভাঙন কবলিত মানুষের জন্য যে প্রার্থী কাজ করবেন, এই এলাকার মানুষ তাকে ভোট দিবেন, এমনটাই তারা মনে করছেন। আমার সাথে এই মুহূর্তে আছে হচ্ছে জামাত সমর্থিত যে 11 দলীয় প্রার্থীর যে একজন ভোটার বা সমর্থক। আমি একটু তার সাথে কথা বলতে চাই। একটু বলবেন আসলে কি চাচ্ছেন আপনারা, বা আপনাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো চ্যালেঞ্জ আছে কিনা, একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। বিষয়টি হচ্ছে হলো, আপনারা সকলে অবগত আছেন যে মানিকগঞ্জ 2 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন তিনি ইতিমধ্যে জনতার প্রার্থী হয়ে উঠেছেন। জনতা তাকে ব্যাপকভাবে চাচ্ছে। যেখানেই তিনি মুভ করছেন সবাই তাকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে আছে। এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি যে মানুষ সৎ, যোগ্য, আদর্শবান মানুষ নেতৃত্ব এখন সংসদে পাঠাতে চায়। সেদিক থেকে আমাদের আচ্ছা, আপনি শুনছিলেন ওনার কথা। মূলত মানিকগঞ্জ 2 আসনটা হচ্ছে একদিকে সিংগার, আরেকদিকে হচ্ছে হরিরামপুর। এই আসনে এইবার মোট 4,72,622 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।